আসসালামু আলাইকুম। একটা বড় গবেষণা বলছে আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোর চারপাশে এবং লিভারে জমে থাকা লুকানো চর্বি নিঃশব্দে ধমনী ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি যারা চেহারায় রোগা তারাও এর শিকার হতে পারেন। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষকরা কানাডা ও যুক্তরাষ্ট্রের ৩৩,০০০-এরও বেশি প্রাপ্তবয়স্কের এমআরআই স্ক্যান ও স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন ভিসেরাল ফ্যাট, যে ধরনের চর্বি আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর ভেতরে ও চারপাশে জমে, তা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্যারোটিড ধমনী পুরো হয়ে যাওয়া এবং বন্ধ হওয়ার সাথে সরাসরি সম্পর্কিত। এই ধমনী সংকুচিত হয়ে যাওয়া স্ট্রোকের একটি বড় ঝুঁকি। এটি ইঙ্গিত দেয় যে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ রক্তনালীও বন্ধ হয়ে যাচ্ছে কিনা। কমিউনিকেশন মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় ফলাফলে ওবেসিটির মাপকাঠি হিসাবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত বডি মাস ইন্ডেক্সের নির্ভরতাকে চ্যালেঞ্জ করেছে। এক গবেষক সহ লেখক প্রফেসর রাসেল ডি সৌজা বলেছেন, এই গবেষণায় দেখা গেছে কোলেস্টেরল এবং রক্তচাপের মতো হৃদরোগের প্রচলিত ঝুঁকির কারণগুলো বিবেচনা করার পরেও ভিসেরাল ও লিভারের চর্বি ধমনীর ক্ষতি করতে সাহায্য করে। তিনি এই ফলাফলকে চিকিৎসক এবং সাধারণ মানুষ উভয়ের জন্য একটি সতর্ক বার্তা বলে বর্ণনা করেছেন। আরেক সহলেখক প্রফেসর ম্যারি পিগেইরা বলেন, এই গবেষণা শুধু সামগ্রিক ওজন বা কোমরের মাপ নয়, চর্বি কিভাবে শরীরের ডিস্ট্রিবিউটেড হচ্ছে তা মূল্যায়নের জন্য আরো উন্নত পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে। এই গবেষণার সংশ্লিষ্ট লেখক ও ভাস্কুলার মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর সোনিয়া আনন্দ যোগ করেন, কাউকে দেখে বোঝার উপায় নেই যে তার ভিসেরাল বা লিভারের চর্বি জমেছে কিনা। এ ধরনের চর্বি বিপাকীয়ভাবে সক্রিয় এবং বিপজ্জনক। এটি প্রদাহ ও ধমনীর ক্ষতির সাথে যুক্ত, এমনকি যারা বাইরে থেকে মোটেও স্থূল দেখায় না তাদের ক্ষেত্রেও। বিশেষজ্ঞরা বলেছেন, এই ফলাফল হৃদরোগের ঝুঁকি বাড়ায় এমন লুকানো চর্বি চিহ্নিত করতে ইমেজিং ভিত্তিক পদ্ধতির গুরুত্বকে আরো জোর দেওয়া, যা আরো ব্যক্তিগতকৃত প্রতিরোধ কৌশল তৈরিতে সাহায্য করতে পারে। এই খবর আসে এমন এক সময় যখন বিশেষজ্ঞদের প্রস্তাবিত বিএমআই পদ্ধতিতে একটি বড় রদবদলে ৬০% পর্যন্ত বেশি প্রাপ্তবয়স্ককে স্থূল হিসাবে শ্রেণীবদ্ধ করা হতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী বিএমআই স্কোর 18.5 থেকে 25 পর্যন্ত স্বাস্থ্যকর, 25 থেকে 29 পর্যন্ত ওভারওয়েট এবং 33-এর বা তার বেশি হলে তা ওবেস হিসাবে গণ্য হয়। এ পর্যায়ে গুরুতর অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু 58 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই সপ্তাহে ওবেসিটি নির্ণয়ের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তাদের যুক্তি হলো, শুধুমাত্র বিএমআই একটি খুবই সাধারণ সরঞ্জাম। তারা অস্বাস্থ্যকর শরীরের চর্বির একটি পূর্ণ চিত্র পেতে কোমরের মাপ এবং ওজন উচ্চতার অনুপাত যোগ করার পরামর্শ দেন। হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা, যারা 3 লাখেরও বেশি আমেরিকান প্রাপ্তবয়স্কদের ডেটা পরীক্ষা করেছেন, দেখেছেন যে নতুন সংজ্ঞা গ্রহণ করলে স্থূল হিসাবে শ্রেণীবদ্ধ মানুষের সংখ্যা প্রায় 60% বেড়ে যাবে। ব্রিটেনে, যেখানে বর্তমানে প্রায় 13 মিলিয়ন প্রাপ্তবয়স্ক স্থূল, একই গণনা অনুসারে এই সংখ্যা বেড়ে প্রায় 21 মিলিয়নে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা এই ফলাফলগুলোকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন যে স্থূলতা প্রাদুর্ভাবে এই উল্লেখযোগ্য বৃদ্ধির গভীর আর্থিক ও জনস্বাস্থ্যের প্রভাব থাকতে পারে। প্রস্তাবিত নিয়ম অনুসারে যাদের বিএমআই 30-এর নিচে কিন্তু কমপক্ষে দুটি বর্ধিত মাপ আছে, যেমন পুরুষদের জন্য 37 ইঞ্চির বেশি কোমর এবং মহিলাদের জন্য 31.5 ইঞ্চির বেশি কোমর বা বর্ধিত কোমর থেকে উচ্চতার অনুপাত, তারাও স্থূল হিসাবে বিবেচিত হতে পারেন। হার্ভার্ড টিম বলেছেন, ঐতিহ্যগত বিএমআই ভিত্তিক সংজ্ঞার তুলনায় নতুন সংজ্ঞা ব্যবহার করলে স্থূলতার প্রাদুর্ভাব 60% বেড়ে যায়। যদিও তাদের বিএমআই স্বাস্থ্যকর বলে মনে হচ্ছিল, তথাকথিত অ্যানথ্রোপোমেট্রিক ওবেসিটি ব্যক্তিদের স্থূলতা নেই এমন লোকদের তুলনায়
অঙ্গের কার্যকারিতা নষ্ট হওয়া এবং ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এবং অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা 3 গুণেরও বেশি ছিল। গবেষকরা আরও দেখেছেন যে নতুন মানদণ্ড অনুসারে 70 বা তার বেশি বয়সী প্রায় 80% অংশগ্রহণকারীকে স্থূল শ্রেণীতে ফেলা হচ্ছে, যা বর্তমান হারের দ্বিগুণ। এই বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে 50 জন বিশেষজ্ঞ বিএমআই এর পাশাপাশি কোমর ও উচ্চতার মাপ অন্তর্ভুক্ত করে কিভাবে স্থূলতা নির্ণয় ও চিকিৎসা করা হয় তার একটি মৌলিক সংস্কার প্রস্তাব করেছিলেন। রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান তাদের এই সুপারিশ অনুমোদন করেন। দীর্ঘ প্রতীক্ষিত একগুচ্ছ স্থূলতা বিরোধী আইন এ মাসে অক্টোবরে ইংল্যান্ডে কার্যকর হয়েছে। মিষ্টি চিপস, মিষ্টি পানীয় ও অন্যান্য স্ন্যাক্স একটি কিনলে একটি বিনামূল্যে অফার নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে ফ্রিজি ড্রিঙ্কের বিনামূল্যে রিফিলও বন্ধ করা হয়েছে। জানুয়ারি থেকে অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন ও সন্ধ্যা 9টার আগে টিভিতে বিজ্ঞাপন পরিদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মন্ত্রীরা বলেছেন, এই কঠোর পদক্ষেপ ব্রিটেনের ক্রমবর্ধমান স্থূলতা সংকট মোকাবেলার জন্য তৈরি, যেখানে অতিরিক্ত ওজন কমপক্ষে 13 ধরনের ক্যান্সারের সাথে যুক্ত এবং 40 বছরের কম বয়সীদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিক্সের 39% বৃদ্ধির জন্য দায়ী।